সকালবেলাতে ঘুম থেকে ছেলেকে টেনে নিয়ে উঠিয়ে চলে গেছি। ছেলে তো বুঝছেই না যে কি হতে যাচ্ছে তার সাথে। সে বলছে আজকে কেন ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠবো? কারণ এই অলরেডি সে ৫ থেকে ৬ দিন ছুটি কাটাচ্ছে। তার অভ্যাস হয়ে গেছে সকালবেলা বেশি করে ঘুমানো। তো আজকে ঘুম থেকে উঠেই তার এই দৃশ্য, তাকে কোনোভাবে নাস্তাও খাওয়াতে পারিনি। কারণ ঘুম থেকে উঠেই আমি কিছু সময়ের জন্য জানি যে যেতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না স্কুলে। তো সেই কারণে দ্রুত চলে গেছি, নাস্তা পানি না খাইয়ে তাকে ঘুম থেকে ওভাবেই আলসেমি, আলসেমি ভাব করে নিয়ে চলে গেছি। যেহেতু সে দেখছে এখন শুধু ছবি তোলার পালা চলছে আর ছবি তোলার পালা। সে বুঝতেছে না যে কিভাবে কি করবে। তার এক চোখে ঘুম আর এক চোখে ছবি তোলার পোজ। এখন আমরা বারে বারে শিখিয়ে দিচ্ছি এইভাবে তুলো, এইভাবে তুলো। ও বলছে কেন কেন কি হয়েছে, আর স্কুল এত কেন সাজিয়েছে? তো তাকে বলেইছিলাম কয়দিন আগে যে তোমার পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে, তুমি নতুন ক্লাসে উঠবা। তো সেই নতুন ক্লাসে উঠার আজকে দিবে তোমার হচ্ছে রেজাল্ট। তো সে রেজাল্ট বুঝে না, বাট সে নতুন ক্লাসে উঠা এতটুকু বুঝে। তো তাকেই তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি, বারে বারে একটু পর পর হাই উঠছে। আর সে তার ফ্রেন্ডদেরকে দেখে অনেক বেশি এক্সাইটেডও ছিল। তো তার হচ্ছে গ্র্যাজুয়েশন সেরিমনির আজকে প্রোগ্রাম ছিল। আমার ছেলে আলহামদুলিল্লাহ জীবনের প্রথম তার রেজাল্ট হাতে পেয়েছি। আর সে মনে হচ্ছে যে আমার ৫ বছরেই একদম সে গ্র্যাজুয়েট হয়ে গেছে। আসলে জীবনে প্রথম কোনো কিছুর ফিলিংসটাই হয় আলাদা। আর তার উপরে স্কুল কর্তৃপক্ষ থেকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, কি আর বলবো। গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন ভাব এমনিই মনে হচ্ছে। তো বেলুনগুলো দেখে সবচাইতে হাস্যকর লাগছে এই কারণে যে বেলুনগুলা দেখে ম্যাক্সিমাম বাচ্চারা হ্যাপি বার্থডে করছিল। আমরা তো হাসতে হাসতে সবাই কুটি কুটি যে হচ্ছে বেলুনগুলা দিয়ে এভাবে ডেকোরেশন করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলের একটা ক্লাস জীবন থেকে কমপ্লিট হয়ে গেছে। সে প্লে থেকে নার্সারিতে উত্তীর্ণ হয়েছে, তার এখন আরেকটা নতুন ক্লাসে সে উঠে গেছে। তো বন্ধুরা অলরেডি তার চলে এসেছে, সে বন্ধুদের নিয়ে এখন খেলাখেলি শুরু হয়ে গেছে। আর এই যে বললাম, সে বেলুন নিয়ে সবাই খুব বেশি এক্সাইটেড ছিল। রেজাল্টের চাইতে তারা এই খেলাধুলা, বেলুন, ডেকোরেশন এগুলো নিয়েই বেশি এক্সাইটেড ছিল। তো সব ছেলে মেয়ে চলে এসেছে, এখন তাদের ছবি তোলার পর্ব যেন শেষই হবে না, একটু পরেই শুরু হবে আসল কাহিনী। আর আমার ছেলের কথা কি বলবো, সে ক্লাসের মধ্যে মনে হয় সবচাইতে বেশি চঞ্চল বাচ্চা, যার পরিচিতি সে নিজেই গড়ে নিয়েছে এই স্কুলে মাত্র এই ৬ থেকে ৭টা মাসে। যে তাকে সবাই জানে যে সে এক নামে হচ্ছে সে রাফিদ, আর সে অনেক বেশি হচ্ছে চঞ্চল বেবি, খুব বেশি ক্লাসকে মাতিয়ে রাখে। পাশাপাশি মিসরা ওকে নামও দিয়ে দিয়েছে একদম হ্যান্ডসাম বয়। তাকে হ্যান্ডসাম বয় ছাড়া কোনো মিস ডাকেই না। আর সবাই কেন জানি ওর এই দুষ্টামিতে অভ্যস্ত হয়ে গেছে। ও নাকি দুষ্টামি না করলে নাকি তার মানে কোনো মিসেরও ভালো লাগে না, পাশাপাশি অন্যান্য বাচ্চাদেরও ভালো লাগে না। আর এদিক দিয়ে আরও বেশি ভালো লাগছে যে সে এসে এসে সব গার্ডিয়ানদেরকে জিজ্ঞেসও করছে, মানে যেগুলো ফ্রেন্ড তাদের ক্লাসের আসেনি তারা কেন আসেনি। সে কিন্তু নিজে থেকে এসে এসে সে গার্ডিয়ানদেরকে দেখছে, আর তাদেরকে, তার ফ্রেন্ডদেরকে না দেখতে পেয়ে সে এসে এসে জিজ্ঞাসা করছে কেন আন্টি সে রাহিল আসেনি কেন, বা আরেকজন যে আসেনি সে আসেনি কেন। তো যাই হোক, এগুলো খোঁজ খবর নিয়েছে। তো তাদের খেলাধুলা এখন চলছে আর চলছে। আর এখন এদিকে চলছে স্কুল থেকে ফটো সেশন। সে তাদেরকে যদি ফটো সেশনের যদি সিস্টেম যদি দেখেন আপনারা, হাসতে হাসতে মানে আমরা তো শেষ। বাচ্চাদের মানে পোজের ঠেলা ঠেলি দেখে হাসতে হাসতে আমরা কুটি কুটি। বাচ্চাদেরকে কোনোভাবে খুব সুন্দরভাবে যে একটা ছবি তুলবে, তো সেইভাবে কোনোভাবে ছবি তুলানো যাচ্ছে না। অক্লান্ত পরিশ্রম করছে স্যার, তারপরে যে হচ্ছে ফটোগ্রাফার আসছে সে। বাট এক একটা বাচ্চা এক এক রকম, মানে কি বলবো, হাস্যকর। আমরা আজকে অনেক মজার একটা দিন কাটালাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম এমন হেসেছি। তো এই তো তাদের সব রেজাল্টগুলো আমরা হাতে পেয়ে গেছি। হাতে পাওয়ার পরে তাদেরকে হ্যাট দিয়ে দিয়েছে। আর হ্যাটগুলো এমন একটা অবস্থা হয়েছে, একটা কারো মাথাতে হ্যাট থাকছে না। একজনের ঠিক করতে করতে স্যাররা আরেকজনের পড়ে যাচ্ছে, আরেকজনের ঠিক করতে করতে আরেকজনের পড়ে যাচ্ছে। আর এই যে পোজ শিখিয়ে দিচ্ছে, একজনকে এইভাবে শিখাচ্ছে তো সে আবার আরেকটু অন্যভাবে করছে। মানে এদের পোজ দিতে, একটা ছবি তোলার পেছনে যে এত পরিমাণের অক্লান্ত পরিশ্রম করছে সবাই, কি আর বলবো। স্যারগুলাও অনেক বেশি আন্তরিক, আর তাদের তো অনেক প্রিয় সেই স্যারগুলা। তো অবশেষে ফাইনালি এই যে কয়েকটা ছবি তারা নিতে পেরেছে, আর আমিও একটু কোনো মতে ভিডিও করতে পেরেছি। তো তাদের আলহামদুলিল্লাহ নতুন ক্লাসে তাদের পদার্পণ হয়ে গেছে, তাদের একদম গ্র্যাজুয়েশন সেরিমনি প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। আর অবশেষে তারা এই যে তাদের ছবিগুলো এইরকমভাবেই কোনো মতে স্যাররা অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তুলে নিয়েছে। আর আমার ছেলের পেছনে তো একটা স্যার ছিলই, সারাক্ষণ তার মাথার চুলের জন্য তার হ্যাটটা পড়ে যাচ্ছিল, তার মাথার আবার চুল একটু বেশি ছিল। তো তারা এখন তাদের রেজাল্টগুলো নিয়ে অবশেষে ২-৪টা ছবি তুলেছে। আর তারপরে তো ছবি টবি তুলে আমরা মা ছেলে এখন বাসায় চলে এসেছি।
আর আমার ছেলের এই যে অ্যাচিভমেন্ট ফার্স্ট জীবনের, তার এই রেজাল্ট, আসলে রেজাল্ট তো এটা তেমন কিছু না, তার জীবনের প্রথম একটা ধাপ। তো মা হিসেবে মানে অনেক বেশি আনন্দ লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর রেজাল্টগুলো খুব ভালো সবাই করেছে আলহামদুলিল্লাহ। যেহেতু তারা প্লে ক্লাসে ছিল, প্লে ক্লাসে তেমন পড়াশোনা হয় না, কিন্তু পড়াশোনা বিষয় না, এত অল্প একদম একটা টাইম শিডিউলে তাদের একটা ক্লাসের যে সেশনটা ছিল, সেশনটা একদমই শর্ট টাইম ছিল। তো সেই সেশনে যতটুকু শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখেছে। তার রেজাল্টগুলো তো এইভাবে এত সুন্দর করে রেজাল্টগুলো দিয়ে দিয়েছে, ফাইল আকারে দিয়ে দিয়েছে, সে কী লিখেছে না লিখেছে এগুলো মানে একেবারে স্মৃতি ধরে রাখার মতো। তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, পাশাপাশি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য কিন্তু আপনারা অবশ্যই একটু দোয়া করে দিবেন। আমিও ইনশাল্লাহ সবার সন্তানের জন্য দোয়া করব। আর আমার ছেলের জন্য কিন্তু আপনাদের কাছে খুব খুব দোয়া চাই। তো এই তো তার সব এই ফাইল আকারে সব দিয়ে দিয়েছে, সে কিভাবে লিখেছে না লিখেছে, তার জীবনের প্রথম এই লেখাগুলো পরীক্ষাগুলো সবগুলো খুব সুন্দর মতো ফাইল মতো করে দিয়ে দিয়েছে। আমি এই যে দেখছি নিজেই, পাশাপাশি আপনাদেরকেও দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের কিন্তু হচ্ছে আমি যেই স্কুলে পড়াই সেটা হচ্ছে তানজিমুল ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। এখানে অ্যারাবিক আছে, পাশাপাশি হচ্ছে বাংলা আছে, ইংরেজি আছে। তো অ্যারাবিকের সাবজেক্টগুলোও সে খুব ভালো পারে আলহামদুলিল্লাহ। আর আপনারা প্লিজ দোয়া করবেন যেন সে, আমি যে নিয়তে তাকে এই স্কুলটাতে অ্যাডমিশন করেছি সেই নিয়তটা যেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমার পূরণ করে দেয়। তো সেই দোয়াটা আপনাদের কাছে সবার কাছে চাই। আর আমার ছেলের জীবনের এই প্রথম অভিজ্ঞতাটা, প্রথম রেজাল্টটা, প্রথম তার এই গ্র্যাজুয়েশন সেরিমনি প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।